রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেমনটা তোমরা সকলেই জানো, গতকাল ছিল 3 মার্চ 2025, অর্থাৎ জিডিএস এ 2025-এর ফর্ম আবেদনের লাস্ট ডেট। আজ কিন্তু 4 মার্চ, মানে অলরেডি জিডিএস নতুন নিয়োগ 2025-এর অ্যাপ্লিকেশন ফর্ম শেষ হয়ে গেছে, আর কেউ কিন্তু ফর্ম আবেদন করতে পারবে না। তো সেই অনুযায়ী এইবার 2025 সালে টোটাল ফর্ম আবেদন কতগুলো হয়েছে ভাই, চমকে দেওয়ার মতো রেজাল্ট, যেটা শুনলে তোমরাও সবাই অবাক হয়ে যাবে যে এত সংখ্যায় ফর্মটা আবেদন হয়েছে। তো সেই ডিটেলসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং তার সাথে সাথে যারা জিডিএস নিয়োগ 2025-এ ফর্মটা আবেদন করেছো, তোমাদেরকে আজকে জিডিএস এর একেবারে নারী নক্ষত্র অর্থাৎ খুঁটিনাটি একেবারে ফর্ম আবেদন থেকে ফাইনাল জয়েনিং পর্যন্ত কোন কোন ধাপগুলোর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হয় এবং কোন কোন স্টেপগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে, সব কিছু একটি ভিডিওতে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ অনেক কষ্ট করে আমি তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি, কিন্তু একটাই দুঃখ যে তোমরা কমপ্লিট ইনফরমেশনটা নিতে পারো না। সেই ক্ষেত্রে কি হয়, ইন ফিউচার গিয়ে তোমরা বুঝতে পারো যে দাদা সত্যি তখন যদি আমরা তোমার কথাগুলো শুনতাম তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। তো ভিডিওটা পুরো কমপ্লিট দেখো যারা জিডিএস 2025-এ আবেদনটা করেছো। তো দেখো, সর্বপ্রথম আগে বলে রাখি, এইবার 2025 সালে শূন্যপদ কিন্তু একটু কম আছে। টোটাল কত না 21,413টি টোটাল শূন্যপদ, এবং এখানে ফর্মটা আবেদন লাস্ট ডেট গিয়েছে গতকাল 3 মার্চ। 3 মার্চ পর্যন্ত যারা যারা আবেদন করেছো অল দ্য বেস্ট, তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যাবে। আদারওয়াইজ এরপর আর কারোর ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করবে না, বা তোমরা ফর্মটা আবেদনই করতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। পরবর্তীতে দেখো, তোমাদের এডিট উইন্ডো বলে একটি উইন্ডো ওপেন হবে। এবার দেখো, এডিট উইন্ডোটা কেন ওপেন হয়, কারণ ফর্মটা আবেদন করার সময় যদি কেউ কিছু ভুলভ্রান্তি করে নাও, হয়তো কেউ ধরো একটু মিস্টেক করে নিয়েছো, সেটাকে তুমি এডিট করবে, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে। ইভেন কেউ যদি চাও যে ভবিষ্যতে তুমি যে ডিভিশনটা চুজ করেছো আমাদের পশ্চিমবঙ্গের, সেই ডিভিশনটা চেঞ্জ করবে, তাহলে চেঞ্জ করতে পারবে, কিন্তু সার্কেলটা চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ তুমি যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করেছো, সার্কেলটা একই রাখতে হবে, শুধুমাত্র ডিভিশনটা চেঞ্জ করতে পারবে। ধরো তুমি ডায়মন্ড হারবার ডিভিশন চুজ করেছো, সেটাকে চেঞ্জ করে তুমি দিবে মুর্শিদাবাদ ডিভিশন, সেটা তুমি দিতে পারবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের এডিট উইন্ডো যেটা ওপেন হবে সেটা কবে না, আগামী 6 মার্চ থেকে 8 মার্চ, মানে 6, 7, 8 মার্চ মাসের এই 3 দিন তোমাদের কিন্তু এডিট উইন্ডো ওপেন থাকবে। আর আরেকটা কথা আগাম অ্যালার্ট করে দিই, যারা এডিট উইন্ডোর অপশানে ক্লিক করবে, কিছু না কিছু অবশ্যই তোমাদেরকে এডিট করার পর সাবমিট করতে হবে। যদি তোমরা জিনিসটাকে দেখার জন্য এডিট উইন্ডো ক্লিক করে দাও, কোনো কিছু এডিট না করে তোমরা সাবমিট করে দাও, তাহলে কি হবে, ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে বলে রাখছি, যদি এডিট উইন্ডো ওপেন করো অবশ্যই এডিট করবে, আর না হলে ভাই এডিট উইন্ডো ওপেন করার কোনো দরকার নেই। তো বুঝতে পারলে। এইবার আসি, ধরো তোমাদের এডিট উইন্ডোটা 8 তারিখ পেরিয়ে গেল, এর পরবর্তী প্রসেসগুলো কি থাকবে। সর্বপ্রথম যে প্রসেসটা থাকবে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফ্রম স্কুটনি। অ্যাপ্লিকেশন ফ্রম স্কুটনিটা অ্যাকচুয়ালি কি, তার আগে জেনে নাও টোটাল মানে টোটাল এইবার ফর্ম আবেদন কত হয়েছে। অ্যাপ্রক্সলি জানা গেছে এখনও পর্যন্ত 2025 সালে টোটাল 70 লাখ ফর্ম আবেদন হয়ে গেছে। যদিও এটা কিন্তু অ্যাকুরেট ডেটা নয়, কারণ জিডিএসের যে আরটিআই সেটা এখনও আসেনি, সেটা আসার পর এক্স্যাক্ট সংখ্যাটা জেনে যেতে পারবে। অ্যাপ্রক্সলি 70 লাখ ফর্ম আবেদন হয়েছে। এবার এখন তোমাদের এডিট উইন্ডোটা পেরিয়ে যাওয়ার পর শুরু হবে ফর্ম স্কুটনি। কী হবে স্কুটনিতে? স্কুটনিতে হবে যারা ফর্ম আবেদন করেছো, ফিস পেমেন্ট করনি, যারা ইউআর ক্যান্ডিডেট আছো, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমরা যদি ফিস পেমেন্ট না করে থাকো তোমাদের ফর্ম হবে রিজেক্ট। এসটি এসসির ক্ষেত্রে তো কোনো ফিস লাগছে না, ফিমেলদেরও লাগছে না, শুধু ইউআর আর ওবিসি। তোমরা যদি ফিস পেমেন্ট করতে ভুলে যাও বা না করা থাকে, অ্যাপ্লিকেশনটা তোমরা ফর্ম করে দিয়েছো, তাহলে কি হবে, সেখানে স্কুটনিতে তোমাদের ফর্ম হয়ে যাবে রিজেক্ট, ঠিক আছে। এছাড়াও যারা তোমরা কি করো না, দুবার করে ফর্ম আবেদন করে দাও। একটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে করেছো, আরেকটা করে দিয়েছো আসাম সার্কেল, আরেকটা করে দিয়েছো উড়িষ্যা সার্কেল, এরকম ধরো তোমরা করে দিয়েছো। সেই ক্ষেত্রে কি হয়, তোমাদের নাম, ডেট অফ বার্থ, যা সমস্ত কিছু ডিটেলস সেখানে কিন্তু ম্যাচ হয়ে যায়। যখনই ম্যাচ হয়ে যায় সিস্টেমেটিকভাবে তোমাদের ফর্মটা কিন্তু একেবারে রিজেক্ট করে দেওয়া হয়। এটারই অর্থ হলো তোমাদের স্কুটনি। এটা কিন্তু প্রথম কয়েকদিন চলবে। এটা চলার পর তোমাদের জারি হবে প্রথম ম্যারিট লিস্ট, মানে তোমাদের কিন্তু ম্যারিট লিস্টটা আউট করা হবে। এবার যদি বলে রাখি ম্যারিট লিস্টটা কতদিন নাগাদ আউট হয়, সেটা আমি গত একটা ভিডিওতে পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা একবার ভিডিওটা দেখে নেবে। তাও আমি আনুমানিক বলে দিচ্ছি, প্রথম ম্যারিট লিস্ট তোমরা জিডিএসের পেয়ে যাবে কমপক্ষে 20 মার্চের ভিতরে, ঠিক আছে। 20 মার্চ 2025-এর ভিতরে তোমরা কিন্তু জিডিএসের প্রথম ম্যারিট লিস্টটা পেয়ে যেতে পারো, ওকে। তো প্রথম ম্যারিট লিস্টে যেসব ক্যান্ডিডেটের নাম আসবে তাদেরকে যেতে হবে, পরবর্তী স্টেপ কী থাকবে না, ডকুমেন্টস ভেরিফিকেশন। এবার বিষয়টা বোঝার চেষ্টা করো, যখন ম্যারিট লিস্টে তোমাদের জারি হবে সেখানে যাদের নাম থাকবে তোমাদের কিন্তু হাতে মাত্র 15 দিন সময় দেওয়া হবে, যেদিন থেকে লিস্টটা জারি হবে। সেই 15 দিনের মধ্যে গিয়ে তোমাদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করাতে হবে, ঠিক আছে। প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করে দেবো, এবং সাথে সাথে কয়েকটা ডকুমেন্টসের যে ফরম্যাট, যেমন মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট, এসটি এসসি, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনটা 15 দিনের মধ্যে তোমরা কমপ্লিট করে নেবে। প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে
পরবর্তী তোমাদের আবার একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। মানে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনে সবাইকে অ্যাকসেপ্ট করবে এমনটা নয়, অনেকে রিজেক্ট হবে যদি কোনো কিছু ভুল পাওয়া যায়, কাউকে যদি ফ্রড পাওয়া যায় সেগুলো রিজেক্ট হবে। যারা রিয়েল ক্যান্ডিডেট থাকবে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে। অ্যাকসেপ্ট করার পর তাদের মোবাইলে কিন্তু মেসেজ আসবে আগামী 15 দিন পর, ঠিক আছে, একটা মেসেজ আসবে, সেখানে বলা হবে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আর সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা সেই জায়গাতেই হবে যেখানে তোমার সিলেকশনটা হবে। মানে যেই পোস্ট অফিসে তুমি চাকরিতে জয়েন করবে সেখানে তোমাদেরকে গিয়ে তোমার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবে, সেখানে গিয়ে তোমার কিন্তু করাতে হবে সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমরা যখন পুরোটা কমপ্লিট করে নেবে, পরবর্তী তোমাদের স্টেপ আসবে কি 7 দিনের একটা ট্রেনিং। দেখো যখনই তোমরা সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করে নিচ্ছ তার মানে এটাই যে তোমরা সিলেক্ট হয়ে গেলে। এবার সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের একটা 7 দিনের ট্রেনিং দেওয়া হবে, মানে 1 সপ্তাহ একটা ট্রেনিং হবে। ট্রেনিংয়ে কী শেখানো হবে, ধরো তুমি সিলেক্ট হয়েছো বিপিএম পোস্টে, তো বিপিএম পোস্টের যে কাজ ব্রাঞ্চের ভেতরে থেকে যে কাজগুলো হয় সেই কাজগুলো 7 দিনের একটা তোমাকে ছোট্ট একটা ট্রেনিং দিয়ে দেবে সেই পোস্ট অথরিটি। যারা এবিপিএম বা জিডিএস এর যাবে, মানে তোমরা ওই পোস্টে যদি সিলেক্ট হও তাহলে তোমাদের যে কাজ সেটাও কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে শিখিয়ে দেওয়া হবে। এটারই হচ্ছে 7 দিনের একটা ট্রেনিং। সেই 7 দিনের ট্রেনিংয়ের পর তোমরা কিন্তু ফাইনাল জয়নিংয়ে চলে যাবে, ঠিক আছে। এবার তোমরা ফাইনাল জয়নিংয়ে চলে যাওয়ার পর তোমাদের কর্মজীবন শুরু হয়ে যাবে এবং মাসকে মাস তোমাদের স্যালারি কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। এই হচ্ছে টোটাল জিডিএস এর তোমাদের সিলেকশন প্রসেসটা টোটাল, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ক্রুটিনিটা শুরু হয়ে যাবে আগামী 8 তারিখের পর। যেহেতু বর্তমানে তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়েছে, তো অ্যাপ্লিকেশনটা হওয়ার পর এডিট উইন্ডোটা ওপেন হবে 6 থেকে 8 তারিখ। 8 তারিখের পর তোমাদের কিন্তু শুরু হবে কি না এই তোমাদের এই স্ক্রুটিনি, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, যারা অ্যাপ্লিকেশনে ফিস পেমেন্ট করেছে তারাই কেবলমাত্র এই এডিট উইন্ডোটা ওপেন করতে পারে। অর্থাৎ এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা ফর্ম আবেদন করে দিয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করেনি, তারা হয়তো ভাবছে এডিট উইন্ডো যখন ওপেন হবে তখন আমরা ফিসটা পেমেন্ট করে দেবো। এরকমটা নয়, যারা ফিস পেমেন্ট করেছে তাদের জন্য এডিট উইন্ডো ওপেন হবে, যারা ফিস পেমেন্ট করেনি তাদের ফর্ম ওখান থেকেই রিজেক্ট, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর ফিসটা সবার ক্ষেত্রে নয়, যদি তোমরা এসটি এসসি বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডাব্লিউডি হয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু এখানে ফিস লাগছে না, তোমাদের ফিস কিন্তু প্রথম থেকে চাওয়া হয়নি। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। এছাড়াও যখন তোমাদের মেরিট লিস্ট আসবে, কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেই সমস্ত আপডেটগুলো এই চ্যানেল থেকেই পাবে। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।